ভিডিওতে ক্লাস 7-এর আমাদের ক্লাস 7-এর তোমাদের যে রিভিশন পার্ট আছে, তো ক্লাস 7-এর সেই রিভিশন পার্টটাকে করবো, যেটা তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য বা প্রথম পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের থেকে আমি তোমাদের ক্লাস 7-এর যে প্রথম যে লেসনটা আছে সেটা তোমাদের বেঙ্গলি মিনিংটা পড়িয়ে দিব। তো চলো আজকে আমরা রিভিশন পার্ট যে আছে ক্লাস 7-এর সেটাকে শুরু করি, তোমাদের যেটা পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটা কিন্তু সবটাই, এটা কিন্তু গ্রামাটিক্যাল পার্ট, তার জন্য এটা কিন্তু খুব ভালো করে দেখবে, তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে। তো চলো শুরু করি। রিভিশন পার্টের মধ্যে অ্যাক্টিভিটি 1, তোমরা অ্যাক্টিভিটি 1-এ দেখো তোমাদের কি বলেছে। বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম গিভেন অপশনস। বলছে এখানে যে অপশনগুলি দেওয়া হয়েছে সেই অপশনগুলি থেকে তোমাদের যে সঠিক যেটা অ্যান্সার, সেই অ্যান্সারটাকে কিন্তু তোমাদের লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কি বলছে, সাবজেক্ট আই এর পরে আমাদের কি হয়, আই এর পরে আমাদের হবে কিন্তু এম হবে, ঠিক আছে। তারপরে আই এম নীলোফার, তারপর হচ্ছে আই এগেইন আছে, তাহলে কি হচ্ছে আই এর পরে আমরা কি জানি এম হয়, তাহলে আই এম এ গার্ল হয়ে গেল। আই স্টাডি ইন ক্লাস 7 দেয়ার, এখানে দেয়ার আছে যেহেতু, তাহলে এখানে হবে দেয়ার আর, ঠিক আছে। দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আর ক্লাস। সাম, এখানে সামের পরে আর হবে, সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর্স গার্লস, ঠিক আছে। সীমা, শহিম অ্যান্ড রুহিন, এখানে কি হবে, অনেকগুলি নাউন্স আছে তার জন্য এখানে আবার আর হবে, আর মাই ফ্রেন্ডস। তাহলে হচ্ছে রোহিণী, এখানে আছে রোহিণী, তাহলে এখানে রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। তাহলে সি আছে, সি এর পরে আমাদের কি হবে, ইজ, সি ইজ ভ্যারি ফন্ড অফ মি। এই হয়ে গেল তোমাদের অ্যাক্টিভিটি 1টা। এবার চলো অ্যাক্টিভিটি 2-এ যাই। তোমাদের অ্যাক্টিভিটি 2টা আমি ভিডিওর শেষে করে দিব, কারণ এখানে একটু লিখতে অসুবিধা হয়, সেই কারণে তোমাদের ভিডিওর শেষে আমি খুব সুন্দর করে এটা করে দিব। তোমরা এটা পেয়ে যাবে ভিডিওর শেষে। আমরা আগে বাকি অ্যাক্টিভিটিগুলি করে নিই, তারপরে আমি তোমাদের অ্যাক্টিভিটি 2টা করে দেব। কি বলেছে অ্যাক্টিভিটি 3-এর মধ্যে ওড ওয়ান আউট। বলছে এখানে ওড ওয়ান আউট মানে এই যে সেন্টেন্স, এখানে দেখো কি বলছে, each said there is a word that does not fit with rest of the words in the set, identify the underline the words and one is done for you। বলছে একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে, এখানে যে শব্দগুলি দেওয়া আছে সেগুলি দিয়ে মিল করা আছে, শব্দের মিল আছে, সেই শব্দগুলির মধ্যে একটা অযুগ্ম আছে। অযুগ্ম মানে যেটা মিলবে না, ওড ওয়ার্ড এগুলাকেই বলা হয়। এই যে এখানে ওড কথা লেখা আছে, ওড হচ্ছে এগুলিকে বলা হয় যেগুলি প্রত্যেকটা অন্য অন্য শব্দগুলোর সাথে মিলবে না। তাহলে এখানে করতে করতে তোমরা বুঝতে পারবে। চলো কি, যেরকম কি এখানে বলে দিচ্ছে টিচার স্টুডেন্টস চক টল ডাস্টার। দেখো টিচার স্টুডেন্টস চক ডাস্টার একটা এই স্কুলের যেগুলা লাগে সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে, কিন্তু টল যে জিনিসটা আমাদের স্কুলের প্রয়োজন নেই বা লাগে না, দরকার নেই, সেই জিনিসটা কিন্তু এখানে, সেই কারণে সেই জিনিসটার নিচে নিচে দাগ পড়ে গেছে, সেটা হলো একটা অযুগ্ম, মানে এই অতগুলো জিনিসের মধ্যে ওই জিনিসটা আমাদের স্কুলে ঘরের মধ্যে থাকে না, সেই কারণে। তারপরে কি বলছে বি নাম্বারে, ফুটবল গোল বিউটিফুল ফিল্ড প্লেয়ার। ফুটবল মানে মাঠ, গোল মানে গোল পোস্ট, তারপরে হচ্ছে বিউটিফুল মানে সুন্দর, ফিল্ড মানে মাঠ, প্লেয়ার, তাহলে একটা মাঠের মধ্যে ফুটবল থাকে, গোল থাকে, গোল পোস্ট থাকে, ফিল্ড মাঠ থাকে, প্লেয়ার থাকে, কিন্তু বিউটিফুল সুন্দর কোনো কিছু জিনিস থাকে না, তার সেই কারণে এর নিচে কিন্তু এটা দাগ হবে, ঠিক আছে। পরেরটা কি বলছে, বুক নাইস পেন পেপার টেবিল। তাহলে বুক আমাদের পড়ার জিনিস, নাইস মানে সুন্দর, পেন মানে কলম, পেপার মানে খাতা, টেবিল মানে টেবিল। তাহলে এখানে আমাদের বই পড়ার যে জিনিসপত্র সেটা আমাদের বই লাগে, টেবিল লাগে, পেপার থাকে, পেন থাকে, কিন্তু নাইস বলে কোনো কিছু থাকে না, সেই কারণে এটার নিচে অযুগ্ম হয়ে গেল, সেই কারণে এটার নিচে দাগ। তারপর বলছে রেড অ্যাপেল গুয়াভা ব্যানানা ওয়াটারমেলন। দেখো এখানে রেড মানে লাল, অ্যাপেল মানে অ্যাপেল, গুয়াভা মানে পেয়ারা, বানানা মানে কলা, ওয়াটারমেলন মানে তরমুজ। তাহলে এগুলা সব একটা করে ফলের নাম, কিন্তু এখানে রেড বলে কোনো কিছু ফলের নাম হয় না, সেই কারণে কিন্তু এই রেডের নিচে আমরা কিন্তু দাগ পড়ে যাবে, এই রেডের নিচে কিন্তু দাগ পড়ে যাবে, ঠিক আছে।
এই যে রেড আছে, রেডের নিচে কিন্তু দাগ পড়ে যাবে, এটা অযুগ্ম হয়ে গেল। তা বলছে রাইস, ওয়েট, বার্লি, সিরিয়ালস, গোল্ডেন। দেখো রাইস মানে ভাত, ওয়েট মানে গম, বার্লি মানে বার্লি, সিরিয়ালস মানে শস্যদানা। তো সব এগুলি খাবারের শস্যদানা জাতীয় জিনিস, কিন্তু গোল্ডেন বলে কিছু খাবার জিনিস হয় না, গোল্ডেন একটা কালার, কোনো কিছুর রং হয়, তো সেটা কিন্তু অযুগ্ম হয়ে গেল। তারপর হচ্ছে স্পিনিচ, তারপরে ক্যাবেজ, টেস্টি, কলিফ্লাওয়ার, অনিয়ন্স। এখানে কিন্তু বিভিন্ন সবজির নাম দিয়েছে, স্পিনিচ, ক্যাবেজ, টেস্টি। টেস্টি কিন্তু টেস্টি মানে হচ্ছে স্বাদ। তারপরে কলিফ্লাওয়ার, অনিয়ন্স, কলিফ্লাওয়ার মানে ফুলকপি, অনিয়ন্স মানে পেঁয়াজ। কিন্তু টেস্টি বলে কোনো কিছু সবজির নাম হয় না, সে কারণে এখানে কিন্তু এটা অযুগ্ম হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা পেন্সিল দিয়ে তোমাদের বইয়ের মধ্যে দাগ করে নেবে। ঠিক আছে, চলো পরের অ্যাক্টিভিটিতে যাই। পরের অ্যাক্টিভিটিতে কী আছে? পরের অ্যাক্টিভিটিতে বলে দিয়েছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন দ্য গিভেন অল্টারনেটিভস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে তোমাদের যে সঠিক যেটা অ্যান্সার সেটাকে বেছে নিয়ে সেই শূন্যস্থানের মধ্যে ভরতে হবে খালি স্থানে। তো চলো করি। কি বলেছে, মাই ইংলিশ টেক্সট বুক ড্যাশ 138 পেজেস। মাই ইংলিশ বুক, তাহলে ইংলিশ বুক একটা, তাই না? যেহেতু একটি ইংলিশ বুকের কথা বলেছে তাহলে এখানে কিন্তু হ্যাজ হবে সঠিক অ্যান্সার আমাদের, হ্যাজ। ঠিক আছে, হ্যাজ। তোমরা যারা জানো না হ্যাভেজের ব্যবহার, তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, আমি একটা আলাদা হ্যাভেজের ব্যবহার সম্পর্কে তোমাদের ভিডিও তৈরি করে দিব, তোমরা সেটা দেখে নিতে পারো। আপাতত এটা তোমরা করে নাও। তাহলে বি নাম্বার কি বলছে, আওয়ার ক্লাস। আওয়ার ক্লাস, তারপরে ক্লাস বলতে অনেকগুলি ছাত্র থাকে, তার জন্য এখানে কিন্তু হ্যাভ হবে। ঠিক আছে, মাই স্কুল আছে, মাই স্কুলের পরে কী হবে, আমার স্কুল, তা থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাচ্ছে, সেই কারণে এখানে কিন্তু হ্যাজ হবে। উইয়ের সাথে কি হয়, হ্যাভ হয়। তা বলছে অল মাই ফ্রেন্ডস, তো অল আছে তাহলে হবে হ্যাভ হবে এখানে সঠিক অ্যান্সার। তাহলে এখানেও হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 4টাও হয়ে গেল। তারপরে চলো নিচেরটা যাই। আবারও বলছি, তোমরা যারা হ্যাভেজের ব্যবহার জানো না, জানতে চাইলে কিন্তু তোমরা আমাকে লিখে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের জন্য আলাদা একটা হ্যাভেজের ব্যবহার সম্পর্কে জানিয়ে দেবো। ঠিক আছে, চলো নিচে যাই। আপাতত এটাই করে নাও। তারপর বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল কোনগুলি আমি একটা তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি, আর্টিকেলের মধ্যে এ এন এর ব্যবহার, এরপরে তোমাদের এর ব্যবহার, দির ব্যবহার আমি জানিয়ে দেবো অন্য একটা ভিডিওতে। তোমরা যারা দেখো নি ভিডিওটা দেখে নিবে। চলো দেখে নিই। বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন হবে এখানে, এখানে যে আর্টিকেলটা হবে সেটা হবে ইন, IN। ঠিক আছে, পেনটাই লিখে না রে। ইন হলো। তাহলে হচ্ছে বিদ্যাসাগর লিভড ইন দ্য 19th century ইন্ডিয়া when very few people went to, এখানে টু হবে, went to, TO2। ঠিক আছে, went to school। he founded the school, এখানে হবে he founded the school, এখানে হবে অফ, এখানে হবে এটা অফ। ঠিক আছে, he founded the school of Kolkata which was later known বিদ্যাসাগর কলেজ। he wrote, এখানে হবে দি, এখন হ্যাঁ দি হবে। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এটা এই ভিডিওতে বলছি না। তোমরা যদি প্রিপোজিশন আর্টিকেলের ব্যবহার জানতে চাও তাহলে এর পরের ভিডিওতে আমি আবার বানিয়ে দিব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমরা ভিডিও পেয়ে যাবে। তো হচ্ছে হুইচ ইজ দ্য, উই প্রাউড অফ হবে এখানে অফ। ঠিক আছে, অফ হবে। হচ্ছে উই প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক। এখানে অন দ্য ফিল্ড, এখানে অন হবে, অন দ্য ফিল্ড অফ, এখানে এগেইন অফ হবে, অফ এডুকেশন। তাহলে হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন দ্য 19th century India when very few people went to school. He founded the school of Kolkata which was later known as Vidyasagar College. He wrote the Bengali primer which is used even today. We proud of Vidyasagar for his great work on the field of education.
এই হয়ে গেল তোমাদের এটা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের ব্যবহারটা। এর পরের অ্যাক্টিভিটিতে চলে যাই আমরা। এটা হয়ে গেল অ্যাক্টিভিটি 5। এবার অ্যাক্টিভিটি 6-এ কী বলে দিয়েছে তোমাদের? অ্যাক্টিভিটি 6-এর মধ্যে বলেছে আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বলছে এখানকার যে ভার্বস আছে, সঠিক যেটা ভার্ব, সেই ভার্বটাকে তোমাদের আগেইন কিন্তু খুঁজে নিয়ে লিখবে। এগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকবে এইগুলা পরীক্ষাতে। তোমরা কিন্তু মনোযোগ করে শুনে ঠিক করে নাও এগুলি। দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, তাহলে সান কোন দিকে ওঠে? তাহলে এখানে রাইজ হবে, রাইজেস হবে, রোজ হবে, কী হবে? এখানে কিন্তু রাইজেস হবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সাথে ভার্বের সাথে এস বাই এস বসে। হোয়েন ডু ইউ গো, এখানে হবে গো, আমাদের সঠিক ভার্ব হবে গো, ঠিক আছে। তারপরে কি হবে? টু অ্যান্ড টু মেক্স হবে, এখানে টু আর দুইয়ে হয় 4। তা বলছে দ্য গ্রেট স্কলার কি ভূপদেব, তাহলে যাই হোক এখানে হবে রাইটস। তারপরে হচ্ছে রবার্ট ব্রুস, এখানে হবে রবার্ট ব্রুস এগেনস্ট হিজ কিংডম, রবার্ট ব্রুস। ফর্ট, এখানে হবে ফর্ট। সরি, এই যে 3 নাম্বারটা আছে, ডি নাম্বারটা, এটা অল্প ভুল হয়ে গেছে, মিস্টেক। তো এখানে কিন্তু রাইটস হবে না, এখানে কিন্তু এটা হবে, ঠিক আছে। এটা রট, এখানে দ্য গ্রেট স্কলার ভূপদেব রট কি মগধ, যাই হোক ওই বইটা সে লিখেছিল। টু মেক্স, এখানে তোমাদের বাকি সব ঠিক আছে, ঠিক আছে, তোমরা করে নাও। তারপরে তোমাদের কি বলেছে? অপোজিট, রাইট দ্য অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ডস। এই যে তোমাদের অ্যাক্টিভিটি 7-এর মধ্যে দেখো তোমরা এখানে কি দিয়েছে, এখানে কিন্তু তোমাদের অপোজিট ওয়ার্ড লিখতে হবে। অপোজিট মানে হয়, অপোজিট কথার অর্থ হলো বিপরীত। তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, অপোজিট কথার অর্থ হচ্ছে বিপরীত। তোমাদের এখানে কিন্তু বিপরীত শব্দটা কিন্তু লিখতে হবে এগুলির। তাহলে এখানে আগে তোমরা কেউ জানো হয়তো, তা সত্ত্বেও এটা দেখে নাও তোমরা। গুডের বিপরীত কি হয়? গুডের বিপরীত হবে ব্যাড, তাহলে এখানে হবে ব্যাড। তোমরা ব্যাড লিখে নাও, BAD, ব্যাড। তারপরে আছে এখানে ফ্যাট, তাহলে কি হবে? ফ্যাট মানে মোটা, তাহলে কি হবে? থিন, THIN, থিন। তারপরে আছে ওয়াইস মানে কি হয়? ওয়াইস মানে হয় চালাক, তাহলে কি হয়ে যাবে? ওয়াইস। তাহলে এখানে ফলিশ মানে বোকা, FOOLISH, ফলিশ। তারপর কি হচ্ছে? ডাল মানে হচ্ছে সব থেকে খারাপ, তাহলে কি হবে? ডাল মানে কি হয়ে যায়? তাহলে বেস্ট, সব থেকে ভালো, তাহলে হয়ে যাবে BEST, বেস্ট হয়ে গেল। এই যে আমি একটু মুছে দিচ্ছি এগুলা। তোমার তাহলে গুড, ব্যাড, ফ্যাট, থিন, ওয়াইস, ফুলিশ, ডাল, বেস্ট। তারপরে কি আছে? ওল্ড, তাহলে ওল্ড কি হবে? ওল্ড, এখানে ওল্ড আছে, ওল্ড, তাহলে ওল্ড কি হবে? ওল্ড মানে হচ্ছে পুরনো, তাহলে কি হচ্ছে? নিউ, তাহলে NEW, নিউ। তারপরে আছে ওয়ার্ম মানে কি হয়? ওয়ার্ম মানে হচ্ছে তোমাদের গরম, তাহলে কি হয়ে যাবে? কোল্ড হয়ে যাবে তোমাদের, তাহলে COLD, কোল্ড হলো। তারপর আছে কাইন্ড, তাহলে কাইন্ড কি হয়ে যাবে? কাইন্ড মানে দয়ালু, কাইন্ড মানে কি? কাইন্ড মানে হচ্ছে দয়ালু। তাহলে আনকাইন্ড করতে পারি আমরা, আনকাইন্ড, আন লাগিয়ে দাও, আনকাইন্ড, ঠিক আছে। KIND, আনকাইন্ড, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাপি, তাহলে হ্যাপির বিপরীত কি হয়? হ্যাপি হবে স্যাড, আমরা লিখতে পারি হ্যাপির বিপরীত কি লিখতে পারি? স্যাড, SAD, স্যাড। তারপর হচ্ছে টলের বিপরীত কি হবে? টল মানে লম্বা, তাহলে কি হবে? শর্ট, SHORT, শর্ট। এই তো হয়ে গেল সুন্দর করে। তারপরে চলো পরের অ্যাক্টিভিটিতে আমরা যাই। পরের অ্যাক্টিভিটি কি আছে তোমাদের? পরের অ্যাক্টিভিটিতে তোমার করে দিয়েছে, বলছে মেক নিউ ওয়ার্ডস বাই জয়েনিং লেস টু দ্য ওয়ার্ডস ইন গিভেন বক্সেস অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কেস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, আর তোমাদের এখানে কিন্তু লেস লাগাতে হবে। এখানে উপরের যে শব্দগুলি আছে দেখতে পাচ্ছ তোমরা, যে হেল্প, হার্ম, রেস্ট, পাওয়ার, মিনিং ইত্যাদি, এগুলি দিয়ে তোমাদের কিন্তু কি লিখতে হবে? এগুলার সাথে কিন্তু তোমাদের লেস
জয়েন করতে হবে। বলছে মেক নিউ ওয়ার্ডস, নতুন ওয়ার্ড বানিয়ে এখানে ঠিক রকম করে শব্দটাকে সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে কি বলছে, ওয়াটার ইজ কালারলেস, একটা তো বলে দিয়েছে কালারলেস, এটা করে দিয়েছে। তারপরে তাহলে তোমাদের কি হবে এখানে, তারপরেরটাতে হবে তোমাদের কি হবে, তারপরেরটাতে হবে যেরকম তোমাদের আছে এখানে কি, রিতা ওয়াজ ড্যাশ এস সি হ্যাড ফিভার, তাহলে কি, তাহলে এখানে কি হবে, এখানে হবে রেস্টলেস, রিতা ওয়াজ রেস্টলেস, এই যে রেস্টলেস আছে, রেস্টলেস দেখতে পাচ্ছ, রেস্টলেস, তাহলে এখানে রেস্ট লিখবো, আর ই এস টি, রেস্ট, এল ই ডবল এস, রেস্টলেস। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো এটা কি লিখেছি, দাঁড়া আবার পুনরায় লিখে দিচ্ছি, রেস্টলেস, আর ই, এটা হচ্ছে তোমাদের 2 নম্বরের কোথায়, তার সাথে লেস লাগিয়ে দিবে। ঠিক আছে, 2 নম্বর দিয়ে রেস্টলেস, পেনটা একটু বুঝতে না পারো তো সে কারণে আমি পেনটাকে ঠিক করছি পুনরায় আবার, রেস্টলেস। ঠিক আছে, এটা 2 নাম্বার, রেস্ট দিয়ে তোমরা এটাকে লেস বানিয়ে দিবে, রেস্টলেস। তারপরে 3 নাম্বার কি হচ্ছে, পিপল অফেন বিকাম ড্যাশ ডিউরিং এ ন্যাচারাল ক্লাইমেটি, তাহলে কি হবে, তাহলে এটা পিপল অফেন মানে লোকগুলি প্রায় কি হয়ে যায়, ন্যাচারাল ক্লাইমেটি মানে ন্যাচারাল যে আমাদের কোনো কিছু ঘটে, মানে প্রাকৃতিক দুর্যোগ যে ঘটে সেই কারণে কি হচ্ছে, লোকগুলি কি হয়েছে, হোমলেস হয়ে যায়, ঘর ছাড়া হয়ে যায়, তাহলে এটা হবে আমাদের 3 নাম্বার কিন্তু, হোমলেস। এই যে এটা হোম লিখে HO, হোম লিখে লেস, LESS, হোমলেস। ঠিক আছে, হোম লিখে লেস, তারপরে এটা 3 নম্বর আমাদের হয়ে গেল, এটা কিন্তু আমাদের 3 নম্বর। ঠিক আছে, এটা কিন্তু আমাদের 3 নম্বর। ঠিক আছে, হোম লিখে লেস করে দিবে তোমরা, মানে C নাম্বার। তারপরে এ স্নেক ড্যাশ ইজ ডিস্টার্ব, তাহলে কি, দ্য স্নেক কি হয়ে যাবে, এটা স্নেক কি হয়ে যাবে, স্নেক ইজ হার্মলেস হয়ে যাবে, এটা হার্মলেস। ঠিক আছে, হার্মলেস মানে স্নেক কি করবে না, ওটা হার্ম করবে না, কোনো কিছু ক্ষতি করবে না, এটা হয়ে যাবে তোমাদের 4 নাম্বার। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমাদের 4 নাম্বার, 4 নাম্বার হয়ে যাবে হার্মলেস। তাহলে এখানে তোমরা লিখে দিবে হার্মলেস, HARM, হার্ম, LESS। ঠিক আছে, তোমরা এখানে আমি 4 নাম্বার লিখে দিয়েছি, 1 নাম্বার তো করাই আছে এখানে, 1 নাম্বার তো হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4 নাম্বার, তার সাথে লেস তোমরা দিয়ে দিবে, লেস কিন্তু দিতে হবে পরে, লেস করে দিবে পরে পরে। ঠিক আছে, তারপরে তোমাদের দ্য কিং বিকেম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড, বলছে কিং হয়ে গিয়েছিল আফটার হিজ ব্রাদার বিট্রেড, তার ভাই বিশ্বাসঘাতকতার পরে, তাহলে কি হয়ে গেছিলো, পাওয়ারলেস হয়ে যাবে এখানে, পাওয়ারলেস, এটা হয়ে যাবে তোমাদের 5 নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে পাওয়ারলেস এটুকু জায়গার মধ্যে হয় না, আমি লিখে দিচ্ছি না, এখান থেকে দেখে নিবে তোমরা, পাওয়ারলেস 5 নম্বর লিখে দিলাম। এ সেন্টেন্স ইজ ড্যাশ, সেন্টেন্সটা কি হয়ে যাবে, একটা ভার্বকে ছাড়া কি হয়ে যাবে, মিনিংলেস হয়ে যাবে, মিনিংলেস। তাহলে এখানে মিনিং কোথায় আছে, এখানে আছে যে মিনিং, তাহলে 6 নম্বর হয়ে গেল। তাহলে তোমরা দেখে নাও যে 1 নম্বর হচ্ছে কালার, 1 নম্বর কালারলেস, তারপরে হচ্ছে তোমাদের কি 2 নম্বরে হচ্ছে কি হচ্ছে রেসলেস, দ্য রিতা ওয়াজ লেসলেস অ্যাজ সি হ্যাড ফিভার, যখন তার ফিভার ছিল। বলছে পিপল অফেন বিকাম ড্যাশ হোমলেস, এটা 3 নম্বর। স্নেক ইজ ড্যাশ, এখানে 4 নম্বর হার্মলেস। তারপর হচ্ছে দ্য কিং বিকেম ড্যাশ, কিং বিকেম কি হয়ে যাবে, পাওয়ারলেস, কোথায় আছে, এই যে 5 নম্বর উপরে, এই যে এখানে। আর তারপরে হচ্ছে এ সেন্টেন্স, তারপরে এদের মিনিংলেস। ঠিক আছে, এখানে কিন্তু হেল্প হচ্ছে না শুধুমাত্র। ঠিক আছে, চলো আমরা এবার পরেরটাতে